হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাপ তৈরি করার খুব একটা ইজি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 50 টাকার কাজু, 30 টাকার মতো চাল মগজ আর ওই 20 থেকে 25 গ্রাম মতো পোস্ত। আমি যেহেতু জিনিসটা একটু বেশি পরিমাণে বানাবো, মানে ওই 2.5 কেজি মতো চিকেন, তাই সব কিছুই একটু বেশি বেশি লেগেছে। বাট তোমরা যেরকম বানাবে 500 চিকেন বা 1 কেজি চিকেন, সেই অনুযায়ী কাজু 20 টাকা, 15 টাকা, 25 টাকার অনুযায়ী দেবে। তো এইখানে দেখো আমার 2.5 কেজির চিকেন, প্রত্যেকটা প্রায় 100-র ওপর, 120 থেকে 30 গ্রামের মতো বেশ বড় বড় পিস আমি সুন্দর করে বাজার থেকে বলে কাটিয়ে এনে এইগুলোকে প্রথমে আগে সব জিনিস মাখিয়ে নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেশ বড় বড় 5খানা টমেটোকে, পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে রাখা, সেইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওই কাজু, চালমগজ আর পোস্ত বাটার পেস্টটা। দেখো আমি পরপর কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, স্কিপ না করে প্লিজ দেখতে থেকো, কারণ এই জিনিসগুলো যদি না দাও তাহলে কিন্তু প্রপার টেস্ট আসবে না। এবার দিয়ে দিলাম 250 গ্রাম টক দই। অবশ্যই তোমরা তোমাদের মাংসর পরিমাণ বুঝে দেবে, যেহেতু আমার 2.5 কেজি মাংস ছিল তাই জন্য আমাকে সব কিছু একটু বেশি পরিমাণে দিতে হয়েছে। আর 100 গ্রাম আদা আর 100 গ্রাম রসুন বেটে আমি দিয়েছি। তোমরা যে পরিমাণ মাংস নেবে সেই অনুযায়ী আদা রসুনটা ইউজ করবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো তোমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখতে থাকবে, নাহলে মিস হয়ে গেলে কিন্তু টেস্টের এদিক ওদিক হয়ে যেতে পারে, তখন কিন্তু এরকম রেস্টুরেন্ট স্টাইলের মতো চিকেন চাপের টেস্ট আসবে না। দিয়ে দিচ্ছি এমনি নর্মাল হলুদ, এটা একটু অল্প পরিমাণ দেব, জাস্ট একটু কালারের জন্য, খুব বেশি দেব না। আর তোমরা রেসিপিটা কিন্তু দেখার পরে তৈরি করে জানাবে অবশ্যই রেসিপিটা কেমন লাগলো। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, কারণ এই জিনিসটা খুব একটা ঝাল ভালো লাগে না। আর এটা দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, মানে আমরা রেগুলার যেসব মশলাগুলো ইউজ করি সেগুলো সবই কিছু কিছু করে দিলাম। আর এই যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা আমি বিরিয়ানি মশলা গোটা কিনে এনে ঘরে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেখান থেকেই আমি দিয়ে দিলাম। ওই এখানে আমি 30 টাকার মতো বিরিয়ানি মশলা ইউজ করেছি, কম মাংস হলে তোমরা কম বিরিয়ানি মশলা ইউজ করবে। এইবারে দিয়ে দিলাম একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দেখো অনেকগুলো জিনিস কিন্তু আমি অ্যাড করছি, তোমরাও কিন্তু ঠিক সেরকমভাবেই প্রত্যেকটা জিনিসকে একদম পরিমাণ মতো বুঝে বুঝে অ্যাড করবে, তাহলে খেতে এত দুর্দান্ত হবে তোমরা নিজেরা খেলেই বুঝতে পারবে সেটা। আর দিয়ে দিচ্ছি আমরা এখানে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ আমি দিয়েছিলাম 6 থেকে 7 চামচ। তোমরা অবশ্যই পরিমাণ বুঝে দেবে, এটা আমি বারবারই বলে দিচ্ছি, কারণ কোনো জিনিসই বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম গোলাপ জল। এইবার আমি ভালো করে হাতের সাহায্যে এই চিকেনটাকে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে নেব। দেখো সুন্দরভাবে, অন্য কোনো কিছু না, বেশ সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু প্রত্যেকটা পিসের গায়ে এই সমস্ত মশলাগুলো যাতে মেখে যায় সেটা দেখতে হবে। প্রত্যেকটা পিস যাতে সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়, কারণ এই ম্যারিনেট করে রাখার পরেই এই চিকেনটা কিন্তু এর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এটা ওভারনাইট তোমাদের ম্যারিনেট করে রাখতে হবে। দেখো আমার সুন্দর করে একদম মাখানো হয়ে গেছে, হাত দিয়ে সুন্দর করে প্রত্যেকটা চিকেনের গায়ে আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন তেল আর একটা ছোট মিঠা আতর আমি এখনই অ্যাড করে এইটাকে আমি ওভারনাইটের জন্য রাখার মতন টাইম পাইনি, আমি ওই 7 ঘন্টা মতো রেখেছিলাম, কিন্তু তোমাদের হাতে যদি টাইম থাকে তো আগের দিন রাত্রির থেকে এটা ম্যারিনেট করে রেখে পরের দিন তোমরা রান্না করলে এটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্যই এটাকে ম্যারিনেট করে রাখতে হয়, গন্ধটাও সুন্দর ধরে যায়, কারণ চিকেনের পিসগুলো তো দেখছো অনেকটাই বড় বড়, প্রায় 150 গ্রামের পিস এক একটা, তাই জন্য যত বেশি টাইম ম্যারিনেট করা যাবে, তবে 12 ঘন্টার বেশি ম্যারিনেট করা উচিত নয়, তাহলে আস্তে আস্তে কিন্তু মাংসটা ছেড়ে যাবে কড়াই দেওয়ার আগেই। তো আমি দেখো এখানে সুন্দর করে ম্যারিনেট করে আমি 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বার করে নিলাম, বার করে নিয়ে এদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি তার মধ্যে তেলটা কিন্তু খুব বেশি পরিমাণ ইউজ হয় না এই রেসিপিটাতে, কিছুটা দেখো একদম অল্পই আমি রিফাইন তেল দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। আর যতটা রিফাইন তেল দিলাম ঠিক ততটা পরিমাণে ঘি আমি এখানে কড়াতে দিয়ে দিলাম।
এবার আমি ভালো করে কড়ার গাটায় চারিদিকে এই তেল আর ঘিটা খুন্তির সাহায্যে বা তোমরা ব্রাশও ইউজ করতে পারো, ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। কারণ চিকেনের পিসগুলোকে এবার একটা একটা করে ভাজতে হবে। এই রান্নাটা করার 1 ঘন্টা আগে কিন্তু তোমরা ফ্রিজ থেকে অবশ্যই চিকেনটাকে বার করে নর্মাল টেম্পারেচারে রাখবে, নইলে কিন্তু ঠান্ডা থেকে এনে একবারে গরম তেলে দিলে এই চিকেনগুলো কড়ার গায়ে একদম আটকে যাবে, তখন আর ভাজাটা সুন্দর হবে না। এই ভাজাটা করাই হয় কারণ যাতে গাটা একটু সুন্দর লাল লাল মতন হয়ে যায়, তাতে এর স্বাদ এবং সেদ্ধ দুটোই খুব সুন্দর হয়, মানে স্বাদটাও এর দ্বিগুণ হয়ে যায় আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়। যে কারণে আমরা কোনো জিনিস রান্না করার আগে ভেজে নিই, কারণ রান্না করার আগে জিনিসটা ভেজে নিলে তার স্বাদটা খুব ভালো হয় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়। তো চলো, এখানে আমি যতগুলো পিস আছে দেখো, আমি সব কটা পিসকে সুন্দর করে, আমার জায়গাটা একটু ছোটই হয়ে গেছে, এর থেকে বড় কড়াই আমার ছিল না, তাই জন্য, বাট একটা জিনিস তো আর 2 জায়গায় করা যায় না, তাতে পরিমাণ বোঝায় অসুবিধা হয়, তাই জন্য আমি এই দেখো এবার রেখে এরমভাবে ভাজছি। প্রথমে আমি এরমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে একদম গ্যাসটাকে হাই ফ্লেম করে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলাম। এইবারে আমি ভেজে নেওয়ার পরে দেখছি বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আস্তে করে খুন্তির সাহায্যে, আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছিলাম তাই জন্য একটু নাড়তে অসুবিধাই হচ্ছে। দেখো একদিকের গাটা একটু লাল লাল হয়ে গেছে। এইরকম লাল লাল যেই হয়ে যাবে প্রত্যেকটা মাংসকে এবার আস্তে করে কিন্তু চিকেনগুলোকে একটু উল্টে দিতে হবে, উল্টে আরেকটা পিঠও সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি সুন্দর করে এবার মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, নইলে আমি কিছুতেই এগুলোকে ম্যানেজ করতে পারছি না, তাই জন্য তারপরে আমি ভালো করে সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে সব কটা চিকেনের পিসকে আমি একদম উল্টো করে দিয়ে আবার চাপা দিয়ে রান্না করলাম 5 মিনিট মতো হাই ফ্লেমে। এবার প্রত্যেকটা মাংস সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট, গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে, একদম তন্দুরি চিকেনের মতো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই ম্যারিনেশন এবং ভাজার পরই চিকেনগুলো অনেকটা ছেড়ে ছেড়ে এসছে, মানে অনেকটা সুসিদ্ধ হয়ে গেছে। এবার ভাজার পরে আমি সুন্দর করে একবার নাড়িয়ে নিলাম যাতে কড়ার গায়ে মাংসগুলো লেগে না থাকে। এরপর হচ্ছে আর আমাদের সেরকম কোনো কাজ নেই, মেন কাজ সবই শেষ হয়ে গেছে। এই মাংসগুলো আমরা গ্রেভিটা থেকে তুলে নিয়ে কড়াই দিয়ে ভেজেছিলাম, আর এই যে গ্রেভিটা পড়ে রয়েছে ম্যারিনেশনের গ্রেভিটা, এবার পুরোটা আমি ভালো করে এই মাংসগুলোর ওপর দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, চিনি, লবণ সব তো এর মধ্যে অ্যাড করাই আছে। আমি এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করেছিলাম, সেটা হয়তো আমি স্কিপ করে গেছি বলতে বা দেখাতে। তোমরা কিন্তু অবশ্যই অল্প করে একদম চিনি অ্যাড করবে, বাস। এরপরে আর কিন্তু আমাদের সেরকম কোনোই কাজ নেই। এবার শুধু জাস্ট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে 45 মিনিট মতো। যেহেতু আমার চিকেনের পরিমাণটা অনেকটা বেশি, 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগেছিল, কম চিকেন হলে আধ ঘন্টাতেই হয়ে যাবে। কোনো রকম জল ইউজ করতে হবে না, এরকম সুন্দরভাবে একদম নিজেই যখন লো ফ্লেমে রান্না হবে অনেকটা গ্রেভি তৈরি হয়ে যাবে। আর দেখো আমার চিকেন চাপটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, খেতেও হয়েছিল একদম অসাধারণ। তো আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।